আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুব মজার একটি সহজ চালতার আচারের রেসিপি। চালতাগুলোকে খোসা ছাড়ানোর কোনো ঝামেলা নেই। খুব ঝটপট এই অল্প সময়ে আপনি এই আচারটা তৈরি করে নিতে পারবেন বাসায় এবং পরিবারের সকলের সাথে উপভোগ করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই ঝটপট আচারটি কীভাবে তৈরি করতে হয়। এজন্য আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের চালতা। চালতাটা প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার যে প্রসেসগুলো এটা আমার আরেকটা রেসিপির মধ্যে আছে, তাই আমি আজকে আর এটা দেখালাম না। তো আমি চালতাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন চালতাগুলোকে প্রথমে ভালোভাবে আবারও ধুয়ে নিব। এই তো আজ চালতাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, লবণ পানিতে। তো আমি এখন এখানে পরিষ্কার পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে চালতাগুলো ডুবে থাকে, এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। এখন চালতাগুলোকে আমি সিদ্ধ করে নিব। পানিটা ঝরিয়ে নিচ্ছি এবং অন্যদিকে চুলায় আমি একটি পাত্রের মধ্যে পানি অলরেডি গরম হতে দিয়েছি। পানিগুলো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু চামচ দিয়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন লবণ পানিতে ভিজিয়ে রাখা সেই চালতাগুলো দিয়ে দিচ্ছি এই গরম পানির মধ্যে। এখন আর আমি লবণ দিলাম না, যেহেতু আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। একে একে সবগুলো চালতা দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে অপেক্ষা করব চালতাটা সিদ্ধ হওয়ার জন্য 30 মিনিট। আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পর। এই তো ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন চালতাগুলো কিন্তু একদম পানি শুকিয়ে গেছে এবং চালতাগুলো কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চাপ দিয়ে দেখেছি একটা, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। একটু ভালোভাবে সিদ্ধ করে নিলে কিন্তু এমন সফট হয়ে যাবে, তখন কিন্তু আর আপনার কষ্টটা কমে যাবে অনেকটাই। তারপর আমি একটু চেপে চেপে এগুলোকে একটু থেতো করে নিব। তো এটা হালকা গরম থাকা অবস্থায় যদি আপনারা এরকম কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে একটু প্রেস করে নেন, তাহলে দেখবেন যে একদম থেতো হয়ে যাচ্ছে। আর এখানে পাটা পুতা ইউজ করারও প্রয়োজন হবে না। তা আমি এভাবে করেই সবটুকু থেতো করে নিচ্ছি। একটু বেশি সময় ধরে সিদ্ধ করলে কিন্তু থেতো করতে সময়টা আপনার অনেক কম লাগবে। এই তো দেখিয়ে দিলাম আরেকটু। এভাবে করে আমি সবটুকু থেতো করে নিচ্ছি। এই তো সবটুকু চালতা থেতো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। তো প্যানটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা একটু হালকা গরম করে নিব। এই তো তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে 2 টুকরো তেজপাতা আমি 4 পিস করে দিয়ে দিলাম, এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়নটা আমি একটু ভেজে নিব। আমার চালতাটা কিন্তু একটু বড় ছিল, এজন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। এবং এবার দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, এটা 2 টুকরো করে দিলাম, দেখতে ভালো লাগবে। তো এটাও হালকা ভেজে নিয়ে এবার থেতো করে রাখা চালতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ। একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ। ঝালটা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আখের গুড়। ঝাল মিষ্টি যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়েছি, আমার চালতাটা একটু বড় ছিল তাই। এবং এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবং এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া, দিয়ে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 মিনিট চুলায় রেখে এরপর নামিয়ে ঠান্ডা করে সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করবেন। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার চালতার আচার। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এবং কত অল্প মশলায়। বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।